সারা বছর আমরা একটা ওয়েট করে থাকি কখন এই জিনিসটার দাম কমবে আর কখন বানিয়ে রাখবো। বলেন তো সেটা কি? কি মনে হচ্ছে এটা কিসের আচার? হ্যাঁ, ধনিয়া পাতার আচার। কখন ধনিয়া পাতার দামটা কমবে আর কখন এই সিজনটা আসবে সেই অপেক্ষায় আমরা সারা বছর থাকি। আর ২০ টাকা দিয়ে ১০ টাকা দিয়েও আপনি এই ধরনের মজার একটা ধনিয়া পাতার আচার বানিয়ে নিতে পারেন। সারা বছর আপনি এটা সংরক্ষণ করে রাখতে পারেন। আবার কি বলবো, ১ মাস জুড়েও সংরক্ষণ করে রাখতে পারেন। এটা শুধু যে ধনিয়া পাতার আচার এমনি ভাত না, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, তারপরে হচ্ছে খুদে ভাতের সাথে এইগুলো যে এত মজাদার। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সারা বছর এরকম কে আছেন ওয়েট করে থাকেন ধনিয়া পাতা আচার খাওয়ার জন্য, বানানোর জন্য? খুবই মজাদার সুস্বাদু একটা আচার। হ্যাঁ, আমি এখানে ২০ টাকা ধনিয়া পাতা কিনে নিয়ে আসছি। আর এটাকে আমি ১ মাসের জন্য আজকে আচার বানিয়ে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে একটু ধুয়ে ছোট জাস্ট কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। এখন এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুবো। আর এমনভাবে ধোয়ার পরে যাতে, জানেনই তো ধনিয়া পাতার ভিতরে আসলে ময়লা থাকে, বালু-টেটু বেশিই থাকে। একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে হচ্ছে এটাকে আপনারা যদি চান রোদ্রেও শুকাতে দেয়া লাগবে না। যদি পারেন কেউ রোদ্রে দিবেন, কারণ আমার হচ্ছে ৪ তলা ছাদে যেতে আসতে সময় লাগবে। আর আমি রোদের কোনো ঝামেলা ছাড়াই এই আচারটা বানিয়ে দেখাবো। আর এটাকে আমি ১ ঘন্টার মতো পানি ঝরানোর জন্য, একটা যদি এরকম থাকে আপনাদের, যেটাকে জালি বলেন আর যাই বলেন, এটাকে রেখে দিবেন। আমি ১ ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম। দেন এখানে আমি আচারের জন্য যেটা প্রসেস করব, আমার একটু লাগবে হচ্ছে তেঁতুল। আর তেঁতুল তো কম বেশি সবার ঘরে মোটামুটি থাকে যাদের প্রেশার আছে। আর আমি সামান্য একটু পানি দিয়ে চিটকিয়ে মানে হচ্ছে তেঁতুলের কাতটা বের করে নেব। আর দেখতেই পাচ্ছেন, আর এখন আসলে মানে সবকিছুর আগে আমরা কিন্তু গ্রামে তেঁতুল কেউ খেত না, কত যে, আর এখন দোকানে গেলে সবকিছুর অনেক দাম। কিন্তু আজকে এই দামি জিনিস সেটাও আমরা হয়তোবা, আমি মনে করি গরিবের জন্য খুবই উপকারী একটা ধনিয়া পাতার আচার। এটা আমার মনে হয় না কেউ পছন্দ করে না, খুবই মজাদার একটা। আর এই তো আমার কাতটা বের করানো হয়ে গেছে। আমি একটু সামান্য লবণ অ্যাড করে নিব, একটু হলুদের গুঁড়া। এটা আসলে কালারটা যাতে হয়, একটু হচ্ছে ঝালটা তো খেতেই হবে। শুকনো মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়া দিলাম। এটা দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে রাখবো ১০ মিনিটের মতো। আর এটা যখন আমি মিক্সড করছি একটা ফ্লেভারই আসছে অন্যরকম। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রসুন কুচি, সরিষা, আর হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো মরিচ। আর অবশ্যই একটু রসুন যদি আপনারা চান কুচি করেও দিতে পারেন, আস্তও দিতে পারেন। আমি জাস্ট একটু ছেঁচে নিয়েছিলাম। আর এই তো আমি এখন হচ্ছে সিদ্ধ করে নিব। এখানে যতটুক পানি মানে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত একটু সিদ্ধ করে নিতে হবে। আর আমি এখান থেকে পানি ঝরিয়ে নিচ্ছি ভালো করে। এখানে কোনো পানি, এক্সট্রা কোনো পানি থাকবে না। ধনিয়া পাতার পানি এক্সট্রা যেটা বের হবে সেটাই। দেন আমি ঠান্ডা করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন, আর আমার মনে হচ্ছে আমি এখনই ধনিয়া পাতাটা খেয়ে দিই। আর এইরকম আচার, সুস্বাদু মজার একটা আচার। আর আচার বানাতে গেলে তো সরিষার তেল অবশ্যই দরকার হয়। আর এই তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে পাঁচফোড়ন, সরিষা, শুকনো মরিচ। এখানে আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কারণ যেহেতু আমি ওইখানে অ্যাড করে নিয়েছি মশলার ভিতরে। আর রসুন কুচিটা আমি একটু থেতো করে নিয়েছি, কেটেও দিতে পারেন। আমার মনে হয় থেতো করে দিলে একটু ঝাঁঝ এটা মনে হবে। আর এই সারা বছর এইভাবে ধনিয়া পাতার আচারটা বানিয়ে রাখতে পারেন। মাত্র ১০-২০ টাকায় আপনি মজার একটা আচার পাবেন। আপনি ১ মাসের জন্য বানিয়ে রাখতে পারেন। এটা কিন্তু খুবই হচ্ছে আপনার খুদে ভাত, খিচুড়ি বলেন, গরম ভাতের সাথে সকাল সকাল রুটির সাথে কিন্তু আমরা চাপড়ি দিয়েও কিন্তু ভর্তাটা বা আচারটা খাই। অনেকে এটাকে ভর্তা বলে, আসলে আমি মনে করি এটা চাটনিও হতে পারে, আচারও হতে পারে। কারণ আচারের প্রসেস দেখে এটাকে আমি আচারই বলি। আর এই ধনিয়া পাতা আচারটা খুবই অসম্ভব মজাদার। মানে সংরক্ষণ করে রাখতে পারেন আপনি বছর জুড়ে, যদি একটু রোদ্রে শুকায় নিতে পারেন। যেটা হচ্ছে আমি ১ মাসের জন্য তৈরি করছি। জাস্ট আমি এটা হচ্ছে রোদ্রে দিব না। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই মজাদার। আর দেখতে পাচ্ছেন যখন আমি হচ্ছে মসলার সাথে অ্যাড করে দিচ্ছি, এখানে যে কী একটা ফ্লেভার আসছে, ঘ্রাণ আসছে, সেটা আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যদি বানান তাহলে বুঝতে পারবেন। আর ধনিয়া পাতার ঘ্রাণটা তো কম বেশি সবাই পছন্দ করেন। আর আমার মতো এরকম কে আছেন যারা পছন্দ করেন, অবশ্যই ভিডিও দেখে একটু ভিডিও ভিতরে কমেন্টস করবেন। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন ধনিয়া পাতার আচার। যদি ভালো হয় অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এই তো আমার মজাদার ধনিয়া পাতার আচার তৈরি হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।